বর্ষাকাল নিম্নচাপের সুযোগ নিয়ে এখন কিন্তু গ্রাফটিং করতে হবে দেখুন। এবং এখন যদি গ্রাফটিং করেন সাকসেসের রেট কিন্তু অনেক হাই থাকে। তাই বর্ষায় নিম্নচাপের সুযোগ নিয়ে আমিও চলে এলাম আজকে মাল্টি গ্রাফটিং করতে, এবং আপনাদের আমি দেখাবো কিভাবে আমি মাল্টি গ্রাফটিংটা করছি এবং কোন কোন আইডিয়া দিচ্ছি। দেখুন আমার রুস্টকটি মোটা আছে, ভালোই মোটা আছে দেখুন, এবং এটাতে আমি মাল্টি গ্রাফট করবো। মাল্টি গ্রাফটের জন্য আমি কি আইডি দিব, এই দেখুন সিওন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম হোয়াইট এবং গোল্ডেন ফ্লেম পার্পেল, দুটোই কিন্তু দুর্দান্ত আইডি। চলুন কীভাবে আমি করছি দেখুন। প্রথমে এই যে রুস্টকটি দেখছেন, এই জায়গাটায় কিন্তু আমি কোরার দিয়ে গাছটা কেটে দেবো এবং এই ডালগুলো রেখে রাখবো না, এই ডালগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। এই জায়গাটায় আমি কাটবো, কারণ এই ডালগুলো রাখলে কী হয়, গাছের একটা শেপে সমস্যা হতে পারে, তাই আমি ডালগুলো কেটে দিচ্ছি এবং এই জায়গাটা কিন্তু করাতে করে আমি কেটে দিচ্ছি। আমি কেটে নিয়েছি। গ্রাফটিংয়ের জন্য আমাদের কি কি জিনিস লাগবে, প্রথমে লাগবে একটি রুস্টক। দেখুন রুস্টকটা আমার রেডি করা হয়ে গেছে, এবং লাগবে দুটি সিওন, এবং লাগবে একটি ধারালো ব্লেডটা আমি এখনো খুলিনি, এবং একটি গ্রাফটিং টেপ লাগবে। দেখুন এটা আপনারা যে কোনো অনলাইনে পেয়ে যাবেন, বা ঘরেতে যদি পলিথিন থাকে সেখান থেকে করতে পারেন, এবং একটি চাকু, এবং একটি লাগবে পলিথিন। এই পলিথিনগুলো আমরা যে কোনো ভুসিমাল দোকানেই পেয়ে যাবেন। দেখুন আমি কাজটা আবার কিভাবে করছি। রুস্টকটা কিন্তু আমি কড়াতে কেটে নিয়েছি, তারপরেও এটাকে ভালোভাবে একটা সুন্দর ছুলে নিতে হবে। দেখুন সুন্দরভাবে এটাকে ছুলে নিয়েছি। দেখুন সিয়নগুলো আমি হাতে নিয়েছি, আবার কীভাবে দেখুন ছুলছি। চুলার জন্য ব্লেডও নিতে পারে, আমি এখানে চাকু নিয়েছি। দেখুন চাকুটা এইভাবে ধরে নিজে দিকে এরকম টান দেবো। দেখুন এক টানে কিন্তু একটা হয়ে যায়, এটা ভি শেপ দিতে হবে। চাকু অনেকটা ভালো হয় আর কি, তার লাগে চাকু নেওয়া। দেখুন দেখুন একটু ভি শেপ হয়ে গেছে। এবং আর একটা দেখুন, আর একটা এভাবে চাকুটা নিয়ে নিজের দিকে টান দেবো। এবং এই দিকটা দেখুন, দ্বিতীয় দিকটাও হালকা টান দেবো। দেখুন ভি শেপ হয়ে গেল সহজেই। এবার রুস্টকটা দেখুন একবারে ধার বরাবর ব্লেডের সাহায্যে দেখুন কাটতে হবে। এই দেখুন এদিকে একটা করে নেব, ধারা বরাবর এরকম হবে নিয়ে এভাবে কেটে দিলেই হয়। দেখুন এরকম দেখুন গ্রাফটিং টেপ কিছুটা ছিঁড়ে নিলাম, এইদিকে ঢুকিয়ে দেব, এবং চেনটিকে রুস্টকের মধ্যে দিয়ে দিলাম। এইরকম একটা গ্রাফটিং টেপ লাগবে আপনাদের, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম আপনাদের। এরকম ছিঁড়ে নিয়েছি দেখুন, এইভাবে নেবেন। এই খুবই সহজ, এই বাঁধারে কিন্তু মেন সহজ হলো। এইরকম নিয়ে এরকম টান করে বাঁধতে হবে, এরকম টান করে বাঁধতে হবে। এবার এরকম এই ধরনের একটি প্লাস্টিক দিয়ে ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই ধরনের প্লাস্টিক আপনারা যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবেন। এটাকে এয়ার টাইট করে বাঁধতে হবে। দেখুন এরকমভাবে এয়ার টাইট করে প্লাস্টিকটা আমি বেঁধে দিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, আপনারা নিজেরও পারবেন। দেখুন আমার কাজ কমপ্লিট। 15 দিন পরে নতুন কুশ আসা শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখলেন ভিডিওতে আমি এই গাছটা কিন্তু মাল্টি গ্রাফটিং কমপ্লিট করলাম। বন্ধুরা এইভাবে আপনারাও সহজে কিন্তু যে কোনো গাছকে মাল্টি গ্রাফটিং করতে পারবেন, এবং এই স্টেপগুলো ভালোভাবে আপনারা ফলো করবেন। এবং কাজটি কিন্তু একটু ধীরে ধীরে করতে হয়, নিম্নচাপ আছে এখন, কিন্তু সাকসেসের রেট অনেকই বেশি। আপনারাও বিভিন্ন গাছকে এইভাবে করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর যদি আপনাদের ভালো লাগে, উপকার আপনারা পান, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং বাগানে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।